एक टिकट ने पश्चिम बंगाल के नदिया जिले के बैगाछीपाड़ा निवासी की किस्मत बदल दी। दिहाड़ी मजदूर शंकर दे डियर लॉटरी के सिर्फ एक टिकट से करोड़पति बन गए। सूत्रों के अनुसार शांतिपुर के बैगाछीपाड़ा निवासी शंकर दे नामक व्यक्ति ने रविवार को शांतिपुर रेल मार्केट से डियर लॉटरी का टिकट खरीदा था और फिर रविवार की रात को उस आदमी को पता चला कि उसने उस टिकट पर 1 करोड़ रुपए का इनाम जीता। यह समाचार पाकर उसका परिवार खुशी से झूम उठा। लंबे समय से आर्थिक तंगी में जी रहे दे परिवार को उम्मीद है कि इस बार वे थोड़ा आराम से जीवन जी सकेंगे और रातों रात करोड़पति बन जाएंगे। কি করেন আমি একটু লেবারের কাজ করি। লটারি কি আপনি প্রথম কেটেছেন না? আমি পয়সা থাকলে কাটি। কত বছর ধরে কাটছেন লটারি? তাও 5-7 বছর। এরকম প্রাইস কি বেড়েছে কোনোদিন আমার কোনো গ্যারান্টি হয়নি। কিভাবে বুঝলেন এটা যে আপনার প্রাইস বেড়েছে? এটা আমি টিকিট মিলানোর পর দেখলাম উপর সংখ্যা খুলতে গিয়ে দেখছি উপর সংখ্যা এই টিকিট। তা আমি বি দেখে ভাবছি আমার তো এটা নেই। আমি দেখলাম তো দুটো সিম মানে দু ঘর নিচে, তাহলে মানে আমার 7ও আছে। তখন আমি 2 ঘর মিলিয়ে দেখছি আমার হয়েছে। কখন জানতে পারলেন এটা? আমি তো রাত্রেই 9টার সময় আমি মিলিয়েছি টিকিট। এরপর কি মিলিয়ে আমি যেখানে টিকিট বেচে সেখানে গেলাম, সে বলছে দাদা তোর হয়েছে। তখন আমি চলে এসেছি। কোথা থেকে কেটেছিলেন টিকিটটা? আমার রেলবাজার থেকে স্টেশনের মুখে ঢুকতে। এই এত টাকা লটারি কত টাকা বেড়েছে? আমি এটা তো 1 কোটির ব্যাপার। আমি কত কি পাবে সেটা ব্যাংকে যেটা জমা দিয়েছি, ব্যাংক চার্জেস সেটা 1 কোটি টাকা বেড়েছে তো? কেমন লাগছে আপনি যে লটারি? মানে এটা ভাষায় বোঝানো যাবে না যে এত দুঃখ আমার জীবন থেকে চলে গেল। মানে অভাবে থাকতে থাকতে ভগবান আমার মুখ তুলে তাকাল। কি আগামী দিনে কি ইচ্ছা আছে? ইচ্ছা আছে এবার সুষ্ঠুভাবে জীবনযাপন করব, ভবিষ্যৎটা আগামী দিনে বাড়াবো। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দে। বাড়িতে আর কে কে আছে আপনার? বাড়িতে আমার ভাই মা সবাই আছে, বউ স্ত্রী বাচ্চা কাচ্চা আছে? সবাই আছে। আমার ফ্যামিলি 3 ভাই। আমরা 3 ভাই ফ্যামিলি আর মা। আর আপনার কয় ছেলে? আর আমার দিদি আছে, জামাইবু আছে। ওরা এসছে আজকে আমার কাছে। সবাই আনন্দে বাড়ি এসেছে? সবাই এসছে। পার হয়ে 20তে পা দিয়েছে। কিরকম চলছে সংসার? মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো, খুবই ডামাডোলভাবেই চলাফেরা করতো। তো এখন ঠাকুরের কৃপায় এটা পেয়েছি। এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না। দাদা কতদিন ধরে লটারি কাটে? তাও ও 10-15 বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায়। কোনো সময় মানা করেননি বা এরকম? আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে। সব সময় আমি দেখলেই অশান্তি করতাম যে এরকম কেটো না, খালি আমাদের বাজে না, খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া। কারণ আমাদের 50 টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয়, আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে মানে আমাদের 50 টাকাটা আমাদের কাছে 1000 টাকার সমান, এরকম একটা ব্যাপার। আজকে যে 1 কোটি টাকা বেড়েছে খবরটা পেয়ে কেমন লাগছে? কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কীরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। তো যাক হয়েছে, এবার ভগবানের কৃপায়। আচ্ছা, একটা কথা, আপনাদের তো বিদ্যুৎ খুব ভালো কথা, কিন্তু এমন নিম্নবিত্ত পরিবার আছে যাদের দিন খাওয়া সংসার, তারা লটারি কাটে। তাদের জন্য কি বলবেন যে লটারি কাটা সত্যি উচিত? কি বলবো, এখন এটা হচ্ছে তো ভাগ্যের ব্যাপার। এবার ভাগ্য কিভাবে মানুষের ঘোরে কেউ তো আর বলতে পারে না। তো এবার আমরা এই নিয়ে অনেক অশান্তি ঝামেলা করেছি, এত বছর পরে এরকম আমরা পেলাম। তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয়, তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় যদি কেউ কেটে থাকে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।